আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা মোজাররম আমল পেশ করব। অনেকের যে সমস্যাটা বেশি দেখা যায় যে পেটের সমস্যা, পেটের ভিতরে অসংখ্য জাদু থাকে, অসংখ্য জাদুকৃত বস্তু লুকায়িত থাকে। অনেকের দেখা গেছে যে পেটের ভিতরে চালানি তাবিজ থাকে। হ্যাঁ, তো এই যে তাবিজগুলো আছে, এই তাবিজগুলো আমরা খুব সহজেই বার করতে পারবো। এর জন্য ছোটো একটা আমল করতে হবে, যে আমলের মাধ্যমে খাওয়ানো জাদু, পেটের ভিতরে যে কোনো জাদুকৃত বস্তু, যে কোনো তাবিজ, চালানকৃত তাবিজ অথবা যা কিছু আছে পেটের ভিতরে, এটা জিনের মারফতেই করা হোক, খাওয়ানোর মারফতেই করা হোক। যদি মানুষে খাওয়ায় অথবা জিন স্বপ্নে খাওয়ায় অথবা কি চালানের মাধ্যমে জিনের মারফতে পেটে তাবিজ ঢোকায়, তো সেই ক্ষেত্রে তাবিজটাও বার হবে, কারণ ও জাদু বার হবে, এবং যে কোনো বস্তু লুকায়িত আছে পেটের ভিতরে এই বস্তুটা বাহির হয়ে আসবে মুহূর্তের মধ্যে, এই ছোট্ট একটা আমলের মাধ্যমে। এবং এই আমলের রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখতে পারবেন, সরাসরি দেখতে পারবেন। এটার জন্য আপনাদের কি করতে হবে, যে কোনো একটা প্লাস্টিকের বালতি জোগাড় করবেন। তো বালতি জোগাড় করার পরে যে ব্যক্তি হুজুর আছেন, যিনি আমেলদার ব্যক্তি, তিনি কী করবেন, একটা গ্লাসে 1 গ্লাস পানি নেবেন অথবা একটা বোতলে 1 বোতল পানি নেবেন। নেওয়ার পরে পানিটা আপনাকে পরে নিতে হবে। পানি পড়ার নিয়মটা হচ্ছে 3 বার তাওবা করবেন এবং দুরূদ ইব্রাহিম সংক্ষিপ্ত আকারে 3 বার জপ করবেন। জপ করার পরে আপনি মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক, অমুকের পেটে যত জাদু আছে, যত খাওয়ানো জাদু, যত চালানকৃত তাবিজ আছে অথবা যে কোনো জাদুকৃত বস্তু আছে, আপনি তো ভালো করে জানেন আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আমি আপনার পবিত্র কালামের শক্তিতে যে পানি পড়াটা তৈরি করতেছি, এই পানি পড়া খাওয়ার সাথে সাথে যেন সমস্ত কিছু আপনার হুকুমে, আপনার ইচ্ছায়, এই পানি পড়ার উসিলায় যেন সব কিছু বমি হয়ে বাইর হয়ে আসে। এভাবে কী করবেন, আমলদার ব্যক্তি নিয়ত করবেন, আল্লাহ তাআলার দরবারে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি আমলটা শুরু করবেন। আমলটা আবার বইলে দিতেছি, 3 বার তাওবা করবেন এবং দুরূদ ইব্রাহিম 3 বার জপ করবেন। জপ করার পরে আপনাকে আল্লাহর দরবারে নিয়ত করতে হবে। নিয়ত করা শেষ, আপনারা সূরা ইনশিকাকের 5 নং আয়াত আপনারা 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে হয় 3টা দম দিবেন, না হয় 11টা দম দিবেন। এরপরে আবার সংক্ষিপ্ত আকারে আপনারা কী করবেন, 3 বার দুরূদ পড়বেন, ওইটা 3টা ফু দিয়ে দিবেন। আপনাদের পানি পড়া শেষ। একটা মাত্র আয়াতের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন। সূরা ইনশিকাকের 5 নম্বর আয়াত, এটা আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং পরবর্তীতে এই আয়াতের মাধ্যমে আপনারা পানিটা পড়বেন। তো পানি পড়া শেষ, রোগীকে আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ মাফ করো, এটা বইলে আপনি রোগীকে খাওয়াবেন, পানিটা খাওয়াবেন। পানি খাওয়ার পরে আপনি কী করবেন, রোগীটার মাথায় অথবা পিঠের যে অংশটা আছে, এই অংশ বরাবর কী করবেন, এই অংশ বরাবর হাতের তালু দিয়ে আঘাত করতে থাকবেন, ইশারা করতে থাকবেন, উখরুজ ইয়া আদুউল্লাহ, বের হো আল্লাহ দুশ্মন। কী করবেন, উখরুজ ইয়া আদুউল্লাহ, বের হো আল্লাহ শয়তান, অথবা কি আল্লাহ দুশ্মন। আপনি এই আয়াতটা পড়তে থাকবেন উচ্চ স্বরে, আর বলতে থাকবেন আল্লাহর হুকুমে পেটের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু বাইর হয়ে আসুক। এভাবে আপনারা বলতে থাকবেন, ইনশাআল্লাহ বাইর হয়ে আসবে। তদবির শিক্ষা নতুন কোর্স শুরু হইতেছে আগামী 1/7/2024 তারিখ থেকে নতুন তদবির শিক্ষা কোর্স শুরু হবে। যারা ভর্তি হতে চান, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আমলটা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যে কোনো আমল, যে কোনো বিষয় বুঝতে চান, আমার সাথে পরামর্শ করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।